I was born to be free. Gorgeous and handsome, কি ভাবছো আমাদের বাঙালি বিয়েতে এমন নাচ গান খেলা হই হই কেন হয় না? শুধু রিচুয়ালস আর রিচুয়ালস থাকে আমাদের বিয়েতে। ওই জন্যই তো নন বেঙ্গলি রিচুয়ালস গুলো আমাদের বিয়েতে ঢুকে পড়ছে। দাঁড়াও কথা দিচ্ছি, আজ এই ভিডিও শেষে তোমার এই ধারণাটাই বদলে যাবে। আমি তোমাদের সাথে 26টা ট্র্যাডিশনাল বাঙালি ওয়েডিং গেমস আজকে শেয়ার করব। এই গেমস গুলো কিন্তু একটাও আমার মন করা নয়, বছরের পর বছর ধরে এই খেলাগুলো বাঙালি বিয়েতে হয়ে আসছে। তো আজকের ভিডিওটা খুব মজাদার হতে চলেছে। আই হোপ তোমাদের খুব ভালো লাগবে, দেখতে থাকো। খেলার নাম ভাত কাপড় হলেও এই খেলাটা খেলা হয় বিয়ের আগের দিন রাত্রে আইবুড়ো ভাতের সময়। হবু বর বা কনে তাদের নিজের নিজের বাড়িতে ট্র্যাডিশনাল পোশাক পরে আইবুড়ো ভাত খেতে বসে, যেখানে তাদের সামনে তাদের প্রিয় খাবার সাজিয়ে এক জমকালো ভোজের আয়োজন করা হয়। আর তাদের সাথে থাকে আত্মীয় স্বজন, ভাই বোন আর তাদের খুব ক্লোজ কিছু বন্ধু বান্ধব। বর বা কনের বাবা এবং মা প্রথমে বর বা কনেকে আশীর্বাদ করে আইবুড়ো ভাতের প্রথম গ্রাস খাওয়ায়, তারপর বর বা কনে নিজে খেতে বসে। এবার এত খাবার তো একা মানুষের পক্ষে খাওয়া সম্ভব নয়, তাই ভোজের চূড়ান্ত মুহূর্তে যখন বর বা কনে আমি আর খেতে পারছি না বলে, তখন বাকিরা তাকে জোর করে আদর করে খাওয়ানোর নামে মজা করে হলুদ মেশানো ভাত, তরকারি, মিষ্টি, দই যা থাকে সেগুলো তার মুখে, গালে আর জামা কাপড়ে মাখিয়ে দেয়। তখন পুরো পরিবেশ এক অগোছালো, মজার এবং দুর্দান্ত খাবার খেলায় পরিণত হয়। এই রীতি বা খেলার মাধ্যমে বোঝানো হয় যে এখন নতুন দায়িত্বপূর্ণ জীবনের পথে যাত্রা শুরু হতে চলেছে। এখন আর বর বা কনে অবিবাহিত থাকবে না, আর তাদের জীবন এত নিশ্চিন্তও থাকবে না। ভাত, তরকারি, মিষ্টি মেখে দেওয়ার এই বিশৃঙ্খল মুহূর্ত আসলে এটা বোঝায় খাবার মেখে দেওয়ার মজাটা যেমন অগোছালো, সেরকমই বিয়ের পরের জীবনে কখনো হাসি, কখনো কান্না, কখনো দুঃখ, মজা, কখনো বিশৃঙ্খলা, কিন্তু সমস্তটাই আনন্দ এবং ভালোবাসার রঙে ভরে থাকবে। দধিমঙ্গল রিচুয়াল শুরু হওয়ার আগে এই খেলাটা খেলা হয়। আগেকার দিনে বর বা কনেকে বিয়ের দিন ভোরে নদী বা পুকুরে স্নান করে তারপর দধিমঙ্গল রিচুয়ালে বসতে হতো, আর সেখানেই হতো এই খেলা। কনের বাড়িতে মহিলা আত্মীয়রা আর বরের বাড়িতে পুরুষ আত্মীয়রা মজা করে পথ আটকে দিত এবং স্নান করতে যেতে বাধা দিত, আর স্নান না হলে দধিমঙ্গলেও বসা যাবে না। তাই শুরু হতো বর বা কনে এবং আত্মীয়দের মধ্যে এক মজার লড়াই, যা পুরোপুরি হাসি ঠাট্টার মধ্যে চলতো। এরপর যে পক্ষ এই আচার সম্পন্ন করতে নিয়ে যাচ্ছে, মানে বর বা কনের বাবা, মা এবং পরিবারের লোকজন, তাদেরকে শেষ পর্যন্ত যে দল বাধা দিচ্ছে তাদেরকে উপহার, মিষ্টি বা টাকা দেওয়ার প্রতিশ্রুতি, মানে বেসিক্যালি ঘুষ দিয়ে তারপরে মানাতে হতো। তখন আত্মীয়রা হার মেনে নিত। এইভাবেই মজার ছলে বাধা এবং দর কষাকষির খেলা চলতো। তবে এখন পুকুরে বা নদীতে কেউ স্নানেও যায় না, আর অত ভোরে কেউ স্নানও করে না। তাই এখন দধিমঙ্গলের সময় সবাই খুব মজার কথা বলে, খুনসুটি করে হবু বর বা কনের সাথে। এর ফলে বর বা কনের ভরে ওঠার ক্লান্তি পজিটিভ এনার্জিতে পরিণত হয়, যা দিয়ে সে সারাদিন পজিটিভ এনার্জিতে ভরপুর থাকে। এই খেলা নিয়ে ডিটেলসে কিছু বলার দরকার হবে কি? এই খেলা হয় বিয়ের দিন রাত্রে, বিয়ের আসল আচার অনুষ্ঠানের সময় ছাদনা তলায়। এই সময় কনেকে কনের ভাই, কনের কাকা এবং মামারা বিয়ের পিঁড়ির ওপর বসিয়ে বরের চারিদিকে 7 বার ঘোরান, আর কনে পান পাতা দিয়ে নিজের মুখ ঢেকে রাখে। এই সময় পাশের যারা আত্মীয়রা থাকে তারা ইচ্ছা করে পিঁড়ি নাড়িয়ে কনেকে নার্ভাস করার চেষ্টা করে। তখন কনে অবশেষে পানের পাতা সরিয়ে প্রথমবার বরের দিকে তাকায়, যাকে শুভ দৃষ্টি বলে। আর ঠিক সেই সময় সবাই হাততালি দিয়ে উল্লাস করে তাদেরকে আরো এনকারেজ করে। এই খেলা হয় মালা বদল অনুষ্ঠান শুরু হওয়ার ঠিক আগে। এই সময় বরের বন্ধুরা বরকে কাঁধে নিয়ে উঁচুতে তুলে ধরে, যাতে কনের বরকে মালা পরাতে কষ্ট হয়। তারপর কনের পক্ষের লোকেরাও একই কাজ করে। এইভাবে এক ধরনের মজার প্রতিযোগিতা শুরু হয় যে কোন পক্ষ সব থেকে বেশি উঁচুতে তুলতে পারে, যাতে বর বা কনে দুজন দুজনকে মালা না পরাতে পারে। আর বড় কনে এই বাধা পেরিয়ে দুজন দুজনকে মালা পরানোর চেষ্টা করে। খুব হই হই হাসি ঠাট্টায় সবাই মেতে ওঠে এই সময়। এই খেলাটা জানো না এমন কেউ মনে হয় নেই। মূল বিয়ের আচার চলাকালীন, স্পেশালি কন্যা সম্প্রদান অনুষ্ঠানের সময়, বরকে ছাদনা তলায় ওঠার আগে তার নিজের জুতো খুলে রাখতে হয়। সেই সময় কনের বোন এবং বান্ধবীরা বরের সেই জুতো চুরি করে লুকিয়ে ফেলে। এরপর বিয়ের অনুষ্ঠান শেষ হওয়ার পর বিয়ের মণ্ডপ ছেড়ে বেরোতে বর যখন নিজের জুতো খোঁজে, তখন বরকে জুতো ফেরত পেতে কনের বোন এবং বান্ধবীদের সাথে দর কষাকষি করতে হয় নিজের জুতোর জন্য। তারা নতুন জামাইবাবুর কাছে টাকা, উপহার, নানান রকম আপ্যায়নের প্রতিশ্রুতি দাবি করে। বরের বন্ধুরাও এই দর কষাকষিতে বরের সাথে
সাথে যোগ দেয়। এই দরদামের খেলা ভরা থাকে হাস্যরস, খুনসুটি এবং ঠাট্টা তামাশায়। আর এই হাসি ঠাট্টায় ভরা কথার লড়াই বিয়ে বাড়িতে উপস্থিত সবাইকে খুব আনন্দ দেয়। কনে পক্ষের জন্য এটি একটি হালকা ফুলকা উপায় নিজের উপস্থিতি জানান দেওয়ার এবং বরের সাথে মজার ছলে চ্যালেঞ্জ করার। এর মাধ্যমে বরকে মনে করিয়ে দেওয়া হয় যে এখন থেকে সে একটি নতুন পরিবারের অংশ, যেখানে রয়েছে দারুণ দারুণ সব শালীরা। বিয়ের আচার অনুষ্ঠান একপ্রস্ত হওয়ার পর বর এবং কনে কিছুক্ষণ রেস্ট নেওয়ার এবং কিছু খাওয়ার সুযোগ পায়। সেই সময় কনের বোন এবং বান্ধবীরা বরকে আপ্যায়ন করে শরবত, চা এইসব খেতে দেয়। কনের খাবারটা ঠিকই থাকে, কিন্তু বরের খাবারে বরের চায়ে নুন, বরের শরবতে লঙ্কার গুঁড়ো এইসব মিশিয়ে নিয়ে আসে তারা। প্রথম চুমুকেই নতুন জামাইবাবু ভিড়মি খায়, আর তাই দেখে খুব হাসি ঠাট্টা করে তারা। আবার অনেকে বরের বসার চেয়ারের নিচে বেলুন, পাঁপড় এই সমস্ত রেখে দেয়। বর বসতে গেলেই বেলুন ফেটে যায়, পাঁপড় ভেঙে মচমচ করে শব্দ হয়। আর নতুন জামাইবাবুর সাথে এই সমস্ত খুনসুটি করে ভীষণ মজা পায় কনের বোন এবং বান্ধবীরা। এই খেলা হয় বাসর জাগার রাতে বর, কনে এবং বর কনের ভাই বোন, বন্ধু এবং বান্ধবীরা মিলে। এই খেলায় একজন হোস্ট থাকে যে আলাদা আলাদা ভাবে বর এবং কনেকে একে অপরের সম্পর্কে নানান প্রশ্ন করে, যেমন তোমার সঙ্গীর প্রিয় খাবার কি, প্রথম ডেটে তোমরা কোথায় গিয়েছিলে, এটসেট্রা এটসেট্রা। পরে তাদের উত্তর মিলিয়ে দেখা হয়। উত্তর না মিললে মজার মজার কথা বলা হয় আর মজার শাস্তি দেওয়া হয়। বর কনে একে অপরকে কতটা চেনে সেটা যাচাই করা আর তাদের সাথে খুনসুটি করাই এই খেলার উদ্দেশ্য থাকে। এই খেলায় বর এবং কনে দুজন দুজনের পিঠে পিঠ ঠেকিয়ে বসে। দুজনেরই একটি হাতে নিজের জুতো আর একটি হাতে তার সঙ্গীর জুতো থাকে। এই খেলায়ও একজন হোস্ট থাকে যে প্রশ্ন করে, যেমন কে ভালো রান্না করতে জানে, কে কথা দিয়ে ভুলে যায়, কে তাড়াতাড়ি রেগে যায়, কে আগে রাগ ভাঙায় বা সরি বলে, এটসেট্রা এটসেট্রা। বর কনে যার যার নামের উত্তর অনুযায়ী তার জুতো তুলে ধরে। এই খেলা নবদম্পতির সম্পর্কের মিষ্টি এবং মজার দিকগুলো প্রকাশ করার এক সুন্দর উপায়। এই খেলায় এক প্লেট রসগোল্লা বা এক ভার মিষ্টি দই রাখা হয়। বড় কনের চোখ বাঁধা থাকে আর বড় কনেকে চোখ বেঁধে একে অপরকে খাওয়াতে বলা হয়। আর মজার ব্যাপার হলো চোখ বাঁধার পর তাদেরকে একটু ঘুরিয়ে দেওয়া হয়। তাই প্রায় ক্ষেত্রে মিষ্টি মুখে না ঢুকে নাকে, গালে, পোশাকে লেগে যায়, যা দেখে সেখানে উপস্থিত সবাই খুব আনন্দ পায়। বিয়ের পরদিন সকালবেলা কনে পক্ষের বিবাহিত মহিলারা বাসর ঘরে আক্রমণ করে আর বরপক্ষের কাছে রাতে তাদের এত সুন্দর আরামদায়ক শোয়ার ব্যবস্থা এবং সকালবেলা বিছানা তোলার জন্য তারা টাকার দাবি করে। এই নিয়ে দর কষাকষি চলতে থাকে কনে পক্ষে আর বরপক্ষের মধ্যে। শেষ পর্যন্ত হার মেনে বরপক্ষকে কনে পক্ষের দেওয়া দাবি মেনে নিতেই হয়, তাদেরকে বিছানা তোলার দাম দিতেই হয়। এই খেলাটা হয় বিয়ের পরদিন সকালে। কনে বরের বাড়ি যাওয়ার আগে কনের বাড়িতে। কনে বিদায়ের দিন সকালবেলা বর আবারও সবার সামনে কনের সিঁথিতে সামান্য সিঁদুর পরায়। সঙ্গে সঙ্গে কনে পক্ষের বিবাহিত মহিলারা মানে দিদি, কাকিমা, পিসি, মাসিরা সবাই মিলে নবদম্পতিকে ঘিরে ধরে। সবাই আনন্দ উল্লাসের মধ্যে মজা করে বরের কপালে সামান্য সিঁদুর লেপে দেয় আর মজা করে বলে এবার তোদের বিয়ে কনফার্মড হলো। এটা একটা খুব আনন্দময় এবং হাসি ঠাট্টায় ভরা মুহূর্ত। বরের কপালে সিঁদুর দিয়ে তারা অ্যাকচুয়ালি প্রতীকী ভাবে তাকে নিজেদের পরিবারে স্বাগত জানায় এবং নবদম্পতির দীর্ঘ এবং সুখী দাম্পত্য কামনা করে। এই খেলাটা বড় কনে দুজনের বাড়িতেই হয়। কনের মুকুট এবং বরের টোপর থেকে একটা একটা করে শোলা ছিঁড়ে নেওয়া হয়। এবার একটা বড় গামলায় জল ভরে সেই জল আঙ্গুল দিয়ে ঘুরিয়ে সেই শোলা দুটোকে তার উপর ভাসিয়ে দেওয়া হয়। লক্ষ্য একটাই, বর এবং কনের শোলা দুটোকে একসাথে এক জায়গায় মিলিত হতে হবে। না মিলিত হওয়া অবধি খেলা চলতেই থাকে। এই খেলার মাধ্যমে এভাবেই নবদম্পতি একে অপরের হাত ধরে সারা জীবন সাথে থাকবে এমন কামনা করা হয়। এই খেলা কনের বাড়িতে হয়। একটি ছোট্ট বাটিতে কাজল রাখা হয়। সেই কাজল বর এবং কনে আঙ্গুলে নিয়ে একে অপরের কপালে সামান্য কাজলের টিপ দেয়। এই খেলার মাধ্যমে অশুভ শক্তি থেকে নবদম্পতি রক্ষা পাবে এমন কামনা করা হয়। এই খেলাটিও কনের বাড়িতে হয়। এই খেলায় নবদম্পতির সামনে আলতা বা সিঁদুরের জলে ভরা একটি থালা রাখা হয়। নবদম্পতি সেই থালার উপর হাত চুবিয়ে তারপর একসাথে একটি সাদা কাপড়ের উপর তাদের হাতের ছাপ রেখে যায়। এটি তাদের নতুন জীবনের পথ চলার সূচনার প্রতীক। এই খেলাটাও কনের বাড়িতে হয়। কনে বিদায়ের আগে এই খেলা খেলা হয়। চারদিকে চারটে কলা গাছ পুঁতে যেখানে গায়ে হলুদ অনুষ্ঠান হয়েছিল ঠিক সেইখানেই মাটি খুঁড়ে গর্ত করে একটি ছোট্ট পুকুর তৈরি করা হয়। সেই পুকুর দুধ আর জল দিয়ে ভর্তি করা হয় আর সেই জলে ছড়িয়ে দেওয়া হয় গোলাপের পাপড়ি। এইবার বর এবং কনের আংটি খুলে সেই পুকুরে ফেলে দেওয়া হয়। যে প্রথম আংটি খুঁজে পায় ধরে নেওয়া হয় সেই হবে সংসারের ফিউচার ডিসিশন মেকার। এরপর বরকে কনেকে কোলে তুলে নিয়ে সেই পুকুর পার হতে হয়। এইবার যা যা খেলা হয় সেই সমস্তটাই পরের বাড়িতে হয়।
বরের বাড়িতে নবদম্পতি পৌঁছানোর সাথে সাথে গাড়ি থেকে নেমে নতুন বউকে গৃহপ্রবেশের আগে প্রথমে দুধ উতলানো দেখতে হয়। যখন তার শাশুড়ি মা জিজ্ঞাসা করে কি দেখছো, নতুন বউকে বলতে হয় দেখছি সংসারের সুখ সমৃদ্ধি এবং সংস্কৃতি উতলাচ্ছে। আর সেখানে উপস্থিত বাকিদের খেয়াল রাখতে হয় সেই দুধ যেন উতলে সেই পাত্রের বাইরে না পড়ে যায়। এরপর নতুন বউকে ল্যাটা মাছ ধরতে দেওয়া হয়। যেহেতু ল্যাটা মাছ ভীষণ স্লিপারি হয় তাই এই খেলায় ল্যাটা মাছই ধরতে বলা হয়, অন্য কোনো মাছ নয়। নতুন বউ যদি মাটিতে না ফেলে শক্ত করে সেই স্লিপারি মাছকে ধরে রাখতে পারে তাকে পারিবারিক দায়িত্ব এবং যে কোনো চ্যালেঞ্জ সামলাতে সক্ষম বলে মনে করা হয়। নবদম্পতি বরণের আগে এই খেলাটি খেলা হয়। একটি জলপূর্ণ কলসি সাজিয়ে রাখা হয়, সেটিকে হালকাভাবে কনের কাঁধে ধরিয়ে দেওয়া হয়। চারপাশে বরের আত্মীয়রা মজার ছলে কনেকে উৎসাহ দেয়। জল ভরা কলসি পূর্ণতা, প্রাচুর্য এবং সমৃদ্ধির প্রতীক। কনের কাঁধে ভরা কলসি দেওয়ার মানে হলো সে এখন সংসারের ভার গ্রহণ করছে। এটি পরিবারের প্রতি তার দায়িত্বশীলতা এবং নতুন জীবনের সূচনা বোঝায়। এই খেলায় নতুন বর হাত দিয়ে কলা গাছের কাণ্ড কাটার অভিনয় করে আর নতুন কনে তাকে উৎসাহ দেয়। এই খেলা সংসারের সুরক্ষার দায়িত্ব নেওয়ার প্রতীক। বধূবরণের পর নতুন বউকে ঘরের এক কোণে নিয়ে যাওয়া হয়, যেখানে আগে থেকেই ঘরের কিছু ধুলো ময়লা আবর্জনা একত্র করে রাখা থাকে। সেই ধুলোর মধ্যে থাকে একটি দামি সোনার ছোট্ট জিনিস। নতুন বউকে সেই নোংরা ধুলোর স্তূপ থেকে সেই দামি জিনিসটাকে খুঁজে বার করতে হয়। এই খেলার মাধ্যমে 3টে জিনিস বোঝানো হয়। নাম্বার 1, জীবনে সব ভালো জিনিস সরাসরি চোখে পড়ে না, অনেক সময় কষ্ট বা সমস্যার মধ্যেই লুকিয়ে থাকে। নাম্বার 2, নতুন বউয়ের বিচক্ষণতা, ধৈর্য এবং পারিবারিক দায়িত্ব সামলানোর ক্ষমতা এখানে প্রতীকীভাবে প্রকাশ পায়। নাম্বার 3, এটি আসলে একটি শুভ লক্ষণ যা বোঝায় নতুন বউ ঘরের অমঙ্গল দূর করে মঙ্গল ঘরে নিয়ে আসবে। এরপর নতুন বউকে নিয়ে যাওয়া হয় রান্নাঘরে। সেখানে তাকে পাত্র ভর্তি বিভিন্ন রান্নার পদ দেখানো হয়। কনেকে একসাথে এত ভরা জিনিস দেখানোর অর্থ হলো সে ঘরের আসল লক্ষ্মী। তার আগমনে ঘর ভরে উঠেছে সুখ সমৃদ্ধি এবং প্রাচুর্যে। এছাড়া রান্নার পদগুলোর বিভিন্ন স্বাদ জীবনে নানা রকম সুখ দুঃখ আনন্দ এবং চ্যালেঞ্জকে বোঝায়। এটি নতুন বউয়ের প্রতি পরিবারের শুভ কামনা, যাতে সে সংসারের প্রতিটা স্বাদকে সুন্দরভাবে গ্রহণ করতে পারে। এই খেলায় রান্নাঘরে অনেকগুলো কাঁসার থালা রাখা হয়। কনেকে প্রথমে একটা থালা ধীরে সতর্কভাবে তুলে অন্য জায়গায় রাখতে হয়, তারপর তার উপর পরপর থালাগুলো রাখতে হয়। শর্ত হলো বাসন যেন কোনো শব্দ না করে। এই সময় চারপাশে আত্মীয়রা চুপচাপ দাঁড়িয়ে থাকবে, আর যদি একটুও শব্দ হয় তাহলেই সবাই ঠাট্টা করে নতুন বউয়ের সাথে মজা করবে। এই খেলার তাৎপর্য হলো সংসার চালাতে গেলে অনেক সময় শান্তভাবে পরিচালনা করতে হয়, তবে এটি নিছকই একটি মজার খেলা যা সবাইকে হাসি আনন্দে ভরিয়ে রাখে। এই খেলাটি বধূবরণের পর খেলা হয়। পিতলের একটি বড় পাত্র জল এবং দুধ দিয়ে ভরা হয় আর তার উপরে ছড়িয়ে দেওয়া হয় গোলাপের পাপড়ি। সেই পাত্রে বর এবং নতুন বউয়ের আংটি রাখা হয়। বাকি খেলাটা কনের বাড়িতে যে খেলাটা হয়েছিল অ্যাজ ইট ইজ সেমই থাকে। এই খেলায় পিতলের একটি ছোট ঘটে ধান ভরা থাকে আর তার উপরে থাকে কড়ি। প্রথমে বরকে সেই ধান ভরা ঘট উল্টে ধান এবং কড়ি মাটিতে ফেলতে হয়, তারপর হাত দিয়ে ধান এবং কড়ি ছড়িয়ে দিতে হয়। এরপর নতুন বউকে সেই ধান এবং কড়ি মাটি থেকে পুনরায় গুছিয়ে ঘটে ভরতে হয়। এরপর নতুন বউকে ধান ভরা ঘট উল্টে মাটিতে সব ধান ছড়িয়ে দিতে হয় আর বরকে তুলতে হয়। এই খেলা প্রতিজনকে 3 বার করতে হয়। পাশ থেকে এই সময় আত্মীয়রা খুনসুটি করে। যে বেশি অগোছালো ভাবে ধান ছড়ায় তাকে বলা হয় তুই তো সঙ্গীর ওপর সব দোষ চাপিয়ে দিবি মনে হচ্ছে, আর যে যত্নশীল ভাবে ছড়ায় তাকে বলা হয় মনে হচ্ছে তুই তোর সঙ্গী সব দোষ লুকিয়ে রাখবি। আর ধান গোছানো দেখে আত্মীয়রা বুঝতে পারে যে কে বেশি ভবিষ্যতে যত্নশীল হবে। তবে পুরোটাই নিছকই খেলা, মজা আনন্দ ছাড়া আর কিচ্ছু নয়। এই খেলাটি ভাত কাপড়ের আগে খেলা হয়। এই খেলায় বরপক্ষে 7 জন বিবাহিত মহিলা একই রোতে বসেন। প্রত্যেকের হাতে একটি করে থালা থাকে যা নতুন গামছা দিয়ে ঢাকা থাকে। সব থালাতেই থাকে 1 মুঠো করে আতপ চাল আর একটি করে মিষ্টি। তবে একটি থালার চালের ভিতরে লুকিয়ে রাখা হয় আংটি বা শাখা বা চুড়ি। নতুন কোণে যে এখন বৌমা, তাকে প্রতিটি মহিলার কাছে গিয়ে থালা থেকে গামছা সরিয়ে লুকানো জিনিস খুঁজতে হয়। প্রত্যেক মহিলার রিয়াকশন দেখে নতুন বউ আন্দাজ করার চেষ্টা করে যে কোন থালায় লুকানো রয়েছে জিনিসটি। অবশেষে নতুন কোণে যখন বিশেষ থালায় সেই বিশেষ লুকানো জিনিসটি খুঁজে পায়, তখন যার থালায় সেটা ছিল তিনি নতুন বৌমার কাছ থেকে একটি বিশেষ উপহার পান। এই খেলার মাধ্যমে নতুন কোণের সাথে বরপক্ষের মহিলাদের আরো ক্লোজলি পরিচয় এবং মেলামেশার সুযোগ হয়। একে অপরের সাথে ভালোভাবে মিশে যাওয়ার জন্যই এই খেলাটি আইস ব্রেকার হিসেবে কাজ করে। এর মধ্যে কোন খেলাটি তুমি জানতে না আমাকে কমেন্ট করো কিন্তু। আর এখন যেহেতু বেশিরভাগ বাড়িতেই এঙ্গেজমেন্ট আলাদাভাবে হয়, তাই এঙ্গেজমেন্টের জন্য আমার কাছে দারুণ দারুণ গেমসের আইডিয়া আছে। যদি মিস না করতে চাও চটপট সাবস্ক্রাইব করো। অ্যান্ড অলওয়েজ স্টে হ্যাপি, স্টে গর্জিয়াস। বাই বাই।